বাংলাদেশ থেকে যারা যারা ইন্ডিয়া যেতে চান তাদের জন্য বেশ বড় রকম একটা সুসংবাদ দিয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি। কেননা এখন থেকে আর আপনারা বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাইতে পারবেন না, সেটা হোক মেডিকেল ভিসা, হোক ট্যুরিস্ট ভিসা, হোক না কেন অন্য যে কোনো রকম ভিসা নিয়ে। আসল ঘটনাটা কি সেটা জানবো আজকের ভিডিওতে। আপনারা যারা যারা নতুন যোগদান করলেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন, সবারই রিপ্লাই দেওয়া হবে। আমি আজকে অ্যাক্টিভ আছি আপনাদের সবাইকে রিপ্লাই দেওয়ার জন্য। তো চলেন ভিডিওটা শুরু করি। জুলাই গণ অভ্যুত্থানের পর যখন শেখ হাসিনা পালিয়ে গেল সেই সময় বেশ অনেক দিন ইন্ডিয়ান ভিসা বন্ধ ছিল, এটা আমরা সবাই জানি। এরপর ভিসা চালু হয়েছিল মেডিকেল ভিসা, সেটাও আমরা জানি। এরপর আস্তে আস্তে চালু করলো হচ্ছে বিজনেস ভিসা, ডাবল এন্ট্রি ভিসা বা এই টাইপের যে ভিসাগুলো সেগুলো চালু করলো। কিন্তু 2025 সালের ডিসেম্বর মাসের আজকে হচ্ছে 17 তারিখ, 16ই ডিসেম্বরের পরের দিন 17 তারিখে কি এমন ঘটে গেল যে ইন্ডিয়ান অ্যাম্বাসি ঘোষণা করে দিল যে আজকে বিকাল 2টার পর থেকে আর ইন্ডিয়ান অ্যাম্বাসিতে ভিসার জন্য আবেদন করা যাবে না বা ভিসার কাগজপত্র জমা দেওয়া যাবে না। ইন্ডিয়ান অ্যাম্বাসি বন্ধ হয়ে গেল বাংলাদেশ থেকে। পরবর্তী ডেট কবে দেওয়া হবে সেটা এখনও জানায়নি, তারা জাস্ট বলেছে পরবর্তী ডেট জানিয়ে দেওয়া হবে। কি এমন ঘটনা ঘটলো যেটার কারণে বাংলাদেশ থেকে ভারতের মানুষদের যাওয়ার জন্য যে একমাত্র লিগ্যাল ওয়ে ভিসা নিয়ে যাওয়া যায় সেই ভিসাটাই বন্ধ করে দিল। এখন কেউ কেউ প্রশ্ন করতে পারেন যে ভাইয়া যারা ভিসা পেয়ে গেছে তারা আসলে কি করবে, সেটা নিয়েও বলবো আপনাদেরকে। তো আগে আমরা আজকে আলোচনা করি কেন বাংলাদেশ থেকে বা বাংলাদেশের যে ভিতরে ইন্ডিয়ান অ্যাম্বাসি রয়েছে সেটা কি কারণে হঠাৎ করে আজকে দুপুর 2টার পর থেকে বন্ধ হয়ে যাচ্ছে বা বন্ধ হয়ে গেছে ইতিমধ্যে। যারা যারা ভিডিওটা দেখতেছেন একটু মনোযোগ সহকারে গত কয়েকদিনের ঘটনাগুলো একটু পর্যালোচনা করেন বা শোনার চেষ্টা করেন আমার কাছ থেকে, তাহলে বুঝবেন আসল ঘটনাটা কোথায়। ঘটনার সূত্রপাত হচ্ছে জুলাই মাসে। 2024 সালে জুলাই অভ্যুত্থানের পর শেখ হাসিনা পালিয়ে যায়, গিয়ে ভারতে আশ্রয় নেয় এবং ভারতের সঙ্গে বাংলাদেশের যে একটা মানে সম্পৃক্ততা বা তিতা সম্পর্ক, যেটার কারণে সেই সময় কিন্তু ভিসা বন্ধ ছিল। এরপর অনেক দিন দরবার করার পর ভিসা চালু হয়েছে। মানুষজন যাচ্ছিল, বিশেষ করে চিকিৎসা নেওয়ার জন্য যাচ্ছিল, চিকিৎসা নিয়ে আসতেছিল, অনেকে সুস্থ হচ্ছিল। কিন্তু হঠাৎ করে আজকে দুপুর 2টার পর ইন্ডিয়ান অ্যাম্বাসি বন্ধ হয়ে গেল বাংলাদেশে। তারা আর কোনো ভিসার আবেদনপত্র জমা নেবে না। কবে ভিসার জন্য আবেদনপত্র আবার জমা নেবে বা কবে ইন্ডিয়ান অ্যাম্বাসি খুলবে সেটা তারা এখনও জানায়নি, অর্থাৎ কেউ এখন পর্যন্ত জানে না। ঘটনার সূত্রপাত 2025 সালের ডিসেম্বরে। ওসমান হাদিকে যখন হচ্ছে মনে করেন যে আপনারা সবাই জানেন ইতিমধ্যে যে আমাদের সবার প্রিয় ওসমান হাদি ভাইয়ের একটা ইনসিডেন্ট ঘটে গেছে। ভিডিওতে আসলে ইউটিউবে ওইভাবে স্পষ্ট করে বলা যায় না, অনেকগুলো হচ্ছে ওয়ার্ডের সমস্যা থাকে যে কারণে দেখা যায় যে চ্যানেল রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে। তাই বুঝে নেন যে ওসমান হাদি ভাইয়ের সঙ্গে যে ইনসিডেন্টটা ঘটছে, এইটা ঘটার পর আমাদের যে এনসিপির শীর্ষস্থানীয় নেতারা আছে সেই সাথে আরও অনেক ধরনের রাজনৈতিক নেতৃত্ববিন্দু বেশ কিছু কুরুচিপূর্ণ মন্তব্য করছে ভারতের বিরুদ্ধে, যে কারণে ভারতীয় সরকার বেশ ক্ষেপে আছে। এই পর্যালোচনাগুলো একটু করেন, আপনারা দেখেন যে ইন্ডিয়ান অ্যাম্বাসি থেকে যে জিনিসটা বলছে যে বাংলাদেশের, আমি একটু পড়ে শুনাই তাইলে মনে হয় আমার বেশি ভালো হয়। চলমান নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আপনার সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে আজ আইব্যাক ঢাকার কার্যক্রম বিকাল 2টায় বন্ধ হবে। আজ যেসব আবেদনকারীর আবেদন জমা দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত ছিল তাদের সবাইকে পরবর্তীতে ডেট জানিয়ে দেওয়া হবে। এখান থেকে আমরা কি বুঝলাম, চলমান নিরাপত্তা পরিস্থিতি অর্থাৎ ওসমান হাদি ভাইয়ের উপর যে একটা ইনসিডেন্ট, সেই সাথে আমরা যদি খেয়াল করি যে নির্বাচনের যে তারিখ সেটা ফেব্রুয়ারি মাসে সরকার ইতিমধ্যে ঘোষণা দিয়ে দিয়েছে। তো এরপরেই পরদিনই ওসমান হাদির উপর একটা ইনসিডেন্ট হয়ে গেল। এখন দেখা যাচ্ছে যে ইন্ডিয়ান অ্যাম্বাসিকে তারপরে আবার বাংলাদেশের হাইকমিশন মানে বাংলাদেশের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, ইন্ডিয়ান অ্যাম্বাসি বা ইন্ডিয়ান হাইকমিশনকে তলব করছিল, কমিশনারকে তলব করার পর বেশ মানে বা কড়া ভাষায় জানানো হয়েছে যে শেখ হাসিনা এবং তার যে ফাঁসি রায় হয়েছে আরেকজন সহ তার যে মন্ত্রী, তাদেরকে ফেরত দিবে কিনা এই নিয়ে বেশ চিঠি চালাচালি হয়েছে, তাদেরকে বেশ কড়া ভাষায় বলানো হয়েছে। সেই সাথে এটাও বলা হয়েছে যে ওসমান হাদির যে ইনসিডেন্ট, এই ঘটনায় যে বাংলাদেশের সন্ত্রাসীরা ভারতে গিয়ে আশ্রয় নিচ্ছে বা সেখানে আশ্রয় দেওয়া হচ্ছে, এই সব বিষয় নিয়ে অনেক রকম কথাবার্তা হয়েছে। এখন সমস্যা হচ্ছে যে
এই বিষয়গুলো যখন বাংলাদেশে ঘটছে তখন বাংলাদেশে নিযুক্ত ইন্ডিয়ান হাই কমিশনার করছে কি ভারতে গেছে, ভারতে যে ওদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা ইন্ডিয়ান যে ফরেন মিনিস্ট্রি আছে তাদেরকে জানাইছে। জানানোর পর তারা আসলে বেশ শকড হয়ে গেছে যে তারা কেন এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে। সেই সাথে এনসিপির শীর্ষস্থানীয় কয়েকজন নেতা নেত্রী সহ বাংলাদেশের যারা বর্তমানে পলিটিক্যাল মেইন ফ্রেম বা মেইন লিডার আছে তাদের যে কথাবার্তা ছিল তারা ডিরেক্ট সব কিছুতে ভারতকে ব্লেম করতেছে। এই সব দিক বিবেচনা করে ভারত চিন্তা করলো যে যেহেতু নিরাপত্তা পরিস্থিতি বেশ উদ্বিগ্ন, তাই আমরা আপাতত ইন্ডিয়ান অ্যাম্বাসি বন্ধ করে দিব। একটা জিনিস খেয়াল করেন, কিছু হইতে না হইতে ইন্ডিয়ান অ্যাম্বাসি কিন্তু বন্ধ হয়ে যায়, অন্য অ্যাম্বাসিগুলো কিন্তু বন্ধ হয় না, শুধু ইন্ডিয়ান অ্যাম্বাসি বন্ধ হয়। যাই হোক, এই হচ্ছে ঘটনা। তবে আজকের আরও একটা লেটেস্ট ঘটনা হচ্ছে যে বাংলাদেশ হাই কমিশনারকে তলব করা হয়েছে ইন্ডিয়াতে, অর্থাৎ ইন্ডিয়ায় নিযুক্ত বাংলাদেশি যে হাই কমিশন আছে তাকে তলব করা হয়েছে। এবং তাকে কেন তলব করা হয়েছে সেটাও খুব স্বাভাবিক, কারণটা হচ্ছে যে বাংলাদেশের যে চলমান পরিস্থিতি সেই সব নিয়ে বাংলাদেশের যে শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতৃত্ববিন্দু উল্টাপাল্টা কথা বলতেছে, সেই সব বিষয় নিয়ে হয়তোবা তারা আলোচনা করবে। এই জন্যই হচ্ছে যে বাংলাদেশ হাই কমিশনারকে তলব করা হয়েছে। এবং যেহেতু তলব করা হয়েছে মাত্র, তো উনি যতক্ষণ না ওখানে যাচ্ছে ফেরত আসতেছে ততক্ষণ আমরা কিচ্ছু আপাতত বলতে পারতেছি না। তবে এখন পর্যন্ত লেটেস্ট যে নিউজ আপডেট সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে যারা ভারতে যাওয়ার জন্য ভিসা প্রার্থী তাদের জন্য সবথেকে বড় ধাক্কা, বিশেষ করে চিকিৎসা সেবা নিতে যাওয়ার বা নিতে চাওয়া যে মানুষজন আছে তাদের জন্য বড় ধাক্কা হচ্ছে যে আপনারা আর দয়া করে ইন্ডিয়ান অ্যাম্বাসিতে যাবেন না এখন, কেননা ইন্ডিয়ান হাই কমিশন থেকে জানানো হয়ে গেছে ইতিমধ্যে আজ দুপুর 2টার পর থেকে ইন্ডিয়ান হাই কমিশন পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে। কবে নাগাদ চালু হবে, কবে আবার থেকে ডেট দেওয়া হবে অ্যাপয়েন্টমেন্টের, এগুলো বিষয়ে এখনও কোনো আলোচনা হয়নি। এখন আমার যেটা ব্যক্তিগত ধারণা, আমি যেটা মনে করতেছি, জুলাই আন্দোলনের সময় যেমনটা ঘটেছিল, বাংলাদেশের চলমান পরিস্থিতি নির্বাচনের আগ পর্যন্ত ডে বাই ডে কিছুটা ক্রিটিক্যাল সিচুয়েশনে থাকবে। বাংলাদেশের পলিটিক্যাল সিচুয়েশনটাই এমন, কেননা দেখা যাচ্ছে যে আপনারা অলরেডি ওসমান হাদির বিষয়ে অবগত আছেন, আরও নেক্সট টার্গেটকে বা নেক্সট কী ইনসিডেন্ট ঘটবে এই সকল নিয়ে ইন্ডিয়ান হাই কমিশনারের যে একটা উদ্বিগ্ন হওয়ার বিষয় সেটা অবশ্যই আছে। তো সেই সকল দিক বিবেচনা করলে ইলেকশনের আগে আপাতত চালু হওয়ার কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ ডিসেম্বরের আজকে 17 তারিখে এই ঘটনাটা ঘটছে, তাহলে ধরে রাখেন যে জানুয়ারি ফেব্রুয়ারি অর্থাৎ ইলেকশনের আগ পর্যন্ত ইন্ডিয়ান হাই কমিশন চালু হওয়ার সম্ভাবনা আপাতত খুবই কম, যদি না পরিস্থিতির উন্নতি ঘটে অথবা বাংলাদেশ থেকে ইন্ডিয়ান হাই কমিশনকে বা ইন্ডিয়াকে সন্তুষ্ট করার মতো কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে। যতক্ষণ পর্যন্ত না এইরকম দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত ইন্ডিয়া থেকে বা ইন্ডিয়ান হাই কমিশন ওপেন হওয়ার কোনো সম্ভাবনা আপাতত নাই, একবারে নাই। এবার আসি, যারা ইতিমধ্যে ভিসা পেয়ে গেছেন তারা কি ইন্ডিয়া যাইতে পারবেন কি না? অবশ্যই পারবেন। আপনার যদি ভিসার মেয়াদ থেকে থাকে তাহলে আপনার ভিসার যে ইনস্ট্রাকশনগুলো আছে সেই ইনস্ট্রাকশনগুলো মেনে, অর্থাৎ ইনস্ট্রাকশন বলতে আমি বোঝাতে চাচ্ছি যে আপনার যে বর্ডারগুলো মেনশন করা আছে, আপনার যে পারপাসে আপনাকে ভিসা দেওয়া হয়েছে সেই সকল ক্রাইটেরিয়া যদি আপনি ফলো করেন তাহলে অবশ্যই আপনি বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটা বেশ লম্বা হয়ে গেল, কারণ বিস্তারিত না বললে হয়তো বা আপনারা অনেকেই বুঝতেন না, তাই আমি একটু চেষ্টা করছি যতটুকু পারি ক্লিয়ার করে বোঝানোর জন্য। আবারও বলি, আজকে দুপুর 2টার পর থেকে ইন্ডিয়ান হাই কমিশন বাংলাদেশের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করছে। যত পরবর্তী দিক নির্দেশনা না দেওয়া পর্যন্ত ইন্ডিয়ান হাই কমিশন বন্ধ থাকিবে। তাই দয়া করে কেউ ঢাকার বাইরে থেকে এসে ঢাকায় ভিসার কাগজপত্র জমা দেওয়ার জন্য আর আসবেন না। যদি টিকিট করে থাকেন তাহলে অবশ্যই সেটা ক্যান্সেল করে ফেলেন। তো এই ছিল আজকের ভিডিও। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন। আজকের মতো পর্যন্তই। আল্লাহ হাফেজ।